সোলমেটের সাথে তুমি এমন একটা সময় তোমার জীবনে দেখা হবে যেখানে তোমার হাত বাঁধা, মানে ঠিক মানুষটা ভুল সময়ে আসবে। এটা কখনোই সহজ হবে না, এই জার্নিটা কখনোই সহজ হবে না। তোমাদের অনেক চ্যালেঞ্জেস আছে, মানে তোমরা কিন্তু একে অপরকে ভালোবাসো, দ্যাট ইজ নট আ চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জটা হচ্ছে সমাজ, এই সোসাইটি। সোলমেট, আমাকে অনেকজন আমার সোলমেটের উপরে ভিডিওস দেখার পর আমাকে অনেকজন বলে যে সত্যি কি সোলমেট হয়। অনেকজন হাসাহাসি করে, অনেকজন বলে যে এগুলো সিনেমার গল্প, ফালতু গল্প, এগুলো কিছু হয় না, জীবন মানে এটা নয়, এইসব প্রেম ভালোবাসা এগুলো দিয়ে জীবন চলে না। নানান লোক নানান রকমের কথা বলে, আমি কারোর কথাই খারাপও ফিল করি না এবং তাদের আমি অত এক্সপ্লেনও করতে যাই না যে না এটা হয়, এরকম হয়, সেরকম হয়, এগুলো আমি বলতেও যাই না। কেন কি কী দরকার, সবার নিজের নিজের একটা বিশ্বাসের উপরে সবাই চলে। কিন্তু তোমরা আমাকে বলো, যারা যারা এখন এই ভিডিওটা দেখবে বা দেখছো, আমাকে বলো যে তোমাদের কি মতামত, তোমরা কি সোলমেটে বিশ্বাস করো? যদি করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমি চাই তোমরা আমাকে বলো যে সোলমেটে তোমরা বিশ্বাস করো কি না। কেন আমার কাছে তো তোমরা যারা আমাকে কন্ট্যাক্ট করো, তারা এই সোলমেট নিয়ে তো আমাকে প্রচণ্ড প্রশ্ন করো, অনেক প্রশ্ন করো। তো আমার তো এটাই বিশ্বাস, শুধু বিশ্বাস না, মানে আমি 1000% আমি এটা মানি যে সোলমেট আছে। তুমি যদি ভগবানকে বিশ্বাস করে থাকো তাহলে মনে রেখো রাধাকৃষ্ণ কিন্তু সোলমেট। তারা কখনোই এক হতে পারেনি, কিন্তু তারা একে অপরকে ভালোবেসে গেছে। তাই জন্য বলা হয় যদি তুমি কিছু চাও নিজের লাইফে, তাহলে আগে রাধার নাম নাও, রাধে রাধে, তাহলে সেই কাজটা তোমার পুরো হয়ে যাবে। যাই হোক, তো সোলমেট 100% হয়। আর আজকে তোমাদের এমন 3টে সাইন বলবো যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে হয়তো তোমার পার্টনার বা যার সাথে তুমি এখন রিলেশনশিপে আছো সে কোথাও না কোথাও তোমার সোলমেট নিয়ে আগেও ভিডিওস বানিয়েছি, আর আমি আগেও বলেছি সোলমেটের অনেকগুলি সাইন হয়, এমন নয় যে জাস্ট 3টে কি 4টে আছে। সব কিছু এক ভিডিওতে বলা সম্ভব নয়, তাই আবার এই ভিডিওটা বানাচ্ছি। 3টে সাইন যে ও তোমার সোলমেট। ভিডিওটাকে এন্ড অবধি দেখো আর নিজের মতামত শেয়ার করো। এছাড়া একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। জাস্ট ভিডিওটা দেখে চলে যেও না, সাপোর্ট করো, লাইক করো, নিজের মতামত শেয়ার করো, সেটা খুব ইম্পর্টেন্ট। কেন তোমাদের কাছ থেকে আমি অনেক কিছুই শিখি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। আমাকে অনেকজন বলে যে এই ভালোবাসা প্রেম এইগুলো করে কি হবে, এগুলোতে জীবন চলে না, এগুলো ফালতু জিনিস। সত্যি বলছি, জাস্ট নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমি অনেকটা আমি জানি না। যদি তুমি সত্যি জেনুইন ভালোবাসা পাও, একটা মানুষ যে তোমাকে জেনুইনলি ভালোবাসে, আর এই ভালোবাসাটা সবাই পায় না, প্রথম কথা তো এটাই। কেন কি অনেকজনই পায়নি বলে তারা বলছে যে এরকম কিছু হয়ই না। কিন্তু তুমি যদি একটা এরকম মানুষকে পাও যে মানুষটা তোমার সাথে স্বপ্ন দেখে, তোমার স্বপ্নকে সাপোর্ট করে, তোমার স্বপ্নটাকে সেও ফিল করে, তোমার কষ্টটা সে ফিল করে, সে তোমার পাশে দাঁড়ায়, তোমাকে বোঝে, তোমাকে মন থেকে রেসপেক্ট করে, এরকম মানুষ যদি তুমি পাও না তোমার জীবন, তুমি মনে রেখো যে তুমি সব কিছুই পেয়ে গেছো। এরকম একটা মানুষ তোমার জীবন সত্যি পাল্টে দেবে। ভালোবাসা একটা এমন জিনিস না যেটা মানুষকে পজিটিভ ওয়েতে পাল্টে রেখে দেয়। জেনুইন ভালোবাসা যেটা আমাদের কন্ট্রোলে নেই, জেনুইন ভালোবাসা করে, এটা অটোমেটিক যার সাথে হওয়ার হয়। হয়তো এর আগে ভেবে নাও আমি 4টে মেয়ের সাথে অ্যাফেয়ার করেছি, একটার সাথেও আমার ঠিক করে টেকিনি, বাট এখন আমি একটা মেয়েকে এরকম ভালোবাসি যেই ভালোবাসাটা মানে অদ্ভুত হয়ে গেছে। ওর প্রতি আমার এরকম ভালোবাসা হয়ে গেছে, আমি ওর জন্য সব কিছু করতে রাজি আছি, ওকে না পেলেও আমার অসুবিধা নেই, এরকম একটা ফিলিং চলে আসে।
এই ভালোবাসাটা যখন তুমি পাবে বা তোমার কারোর প্রতি হবে, তোমার লাইফ কিন্তু পাল্টে যাবে ইন আ পজিটিভ ওয়ে। তাই ভালোবাসা খুব ইম্পর্টেন্ট, ভালোবাসা ফালতু নয়। আচ্ছা, সোলমেটের ব্যাপারে একটা কথা আমি বলে দিই যে সোলমেট কিন্তু তোমার জীবনে একাধিক মানুষ হতে পারে। তোমার মা, বাবা, ভাই, বোন, তোমার খুব কাছের বন্ধু তোমার সোলমেট হতে পারে। সোলমেট অনেকেই আমাদের লাইফে থাকে, কিন্তু আজকে এই ভিডিওটা আমি অপোজিট পার্টনারের উপরে বলছি, লাভ রিলেশনশিপের উপরে যে সোলমেট হয় তার কথা বলছি। মানে যেই পার্টনারটা তোমার সোলমেট, যার সাথে তোমার লাভ রিলেশনশিপে আছে, সেখানে তুমি কি করে বুঝবে যে ওই আমার সোলমেট? দেখো, সোলমেট জার্নিটা না একটু কষ্টকর, একটু কষ্টকর। কেন কষ্টকর? ফার্স্ট সাইন, প্রথম সাইনটা হচ্ছে সোলমেটের সাথে তুমি এমন একটা সময় তোমার জীবনে দেখা হবে যেখানে তোমার হাত বাঁধা, মানে ঠিক মানুষটা ভুল সময়ে আসবে। সোলমেট একটা তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তোমার টাইম হয়ে এসছে এবার লাইফে কিছু চেঞ্জ হওয়ার, পজিটিভ চেঞ্জ হওয়ার সময় হয়ে এসছে। তখনই তুমি এঞ্জেল নাম্বারসও দেখতে শুরু করবে। এই মানুষটা একটা এমন সময় আসবে যখন তোমার লাইফের চেঞ্জের সময় এসে গেছে। এবার তোমার লাইফ ওর আশাতে এখান থেকে কিন্তু একটা নতুন চেঞ্জেস তোমার লাইফে আসবে। আর ও সবসময় ভুল টাইমে অ্যাকচুয়ালি আসবে। মানে যখনই ও তোমার লাইফে আসবে বা যাদের যাদের লাইফে অলরেডি একটা পার্টনার আছে, তুমি দেখবে তোমাদের অনেক চ্যালেঞ্জেস আছে। মানে তোমরা কিন্তু একে অপরকে ভালোবাসো, দ্যাট ইজ নট আ চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জটা হচ্ছে সমাজ, এই সোসাইটি, এরা হয় চ্যালেঞ্জ। এরা তোমার রিলেশনশিপে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করবে। এটা কখনোই সহজ হবে না, এই জার্নিটা কখনোই সহজ হবে না। ইনফ্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে যে সোলমেটরা কখনোই এক হতে পারে না। সাধারণত বেশিরভাগ তো এটাই দেখা গিয়েছে যে সোলমেটরা এক হতে পারে না, বিকজ এমন পরিস্থিতিতে তাদের দেখা হয়েছে যেখানে তাদের এক হওয়াটা হয়তো কোথাও না কোথাও এই সমাজ মেনে নেবে না। কোথাও না কোথাও চ্যালেঞ্জ থাকবে, বাধা থাকবে, কষ্ট থাকবে। বলে না, ওই ভালোবাসা ওটাই যেখানে অনেক কষ্ট আছে, যেখানে অনেক চ্যালেঞ্জেস আছে। ট্রু লাভ নেভার কামস ইজিলি, ইট নেভার কামস ইজিলি। কখনোই সহজে তুমি ট্রু লাভ পাবে না, জেনুইন মানুষটাকে তুমি এত সহজে কখনোই পাবে না। তোমাকে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা জন্মের হয়তো। তো প্রথম সাইনটা হচ্ছে এইটাই যে ভুল সময় এই মানুষটা তোমার জীবনে এসেছে, যখন নাকি তুমি চাইলেও এক হতে পারবে না, ঠিক রাধা কৃষ্ণর মতো। তাই জন্য তো তারা সোলমেট, বিকজ তারা এক হতে পারেনি। এবার বলবো দ্বিতীয় সাইন। তোমাদের মধ্যে অনেকজন আমাকে এই প্রশ্নটা করো নিজের গল্প বলে যে দাদা ওকে আমার সোলমেট, আমি না ওকে স্বপ্নই দেখি, ওকে প্রথমবার দেখে আমার কিরকম একটা অদ্ভুত মনে হয়েছিল, ওর সাথে আমি খুব কমফোর্টেবল, তাহলে কি ও আমার সোলমেট? আমি ওকে মাঝে মাঝে স্বপ্ন দেখি, আমার খুব কষ্ট হয় ওকে ছাড়া, কিন্তু দেখো ও তো আমার সাথে কথা বলছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে ব্লক করে রেখেছে, এই সেই। একটা জিনিস মনে রাখবে, আমি সবসময় বলি, সোলমেট তোমার আত্মার বন্ধু, তোমার সোলের বন্ধু। তোমাদের মধ্যে একটা ভালোবাসা আছে, তোমরা কখনোই একে অপরকে অবহেলা, ডিসরেসপেক্ট কখনোই করতে পারবে না, কখনোই করতে পারবে না। এখান থেকেই আসে সেকেন্ড সাইন, যে সোলমেটরা একে অপরকে মারাত্মকভাবে ফিল করে, তারা একে অপরকে বোঝে, একে অপরের কষ্ট হলে তাদের কষ্ট হয়, এটা অটোমেটিকলি হয়। ও কষ্ট পেলে আমিও কষ্ট পাবো, আমরা দুজনেই একে অপরের জন্য স্যাক্রিফাইস করতে রাজি। ভেবে নাও একটা রুটি আছে, এমনি একটা উদাহরণ দিয়ে বলছি, একটাই রুটি আছে, দুজনেরই খুব খিদে পেয়েছে। সোলমেট সবসময় চাইবে যে তুই
তুই রুটিটা খেয়ে নে, তুই রুটিটা খেয়ে নে। এটাও মন থেকে বলবে, দেখানোর জন্যও না, মন থেকে তুই রুটিটা খেয়ে নে, তুই রুটিটা খেয়ে নে, আমার খিদে পাইনি, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। আর ও বলবে যে তুই খা, কিছু হয়নি, তুই খেয়ে নে, তুই খেয়ে নে, আমার খিদে পাইনি, তুই খেয়ে নে। কেন ওকে বলছে বলতো তুই খেয়ে নে? বিকজ ও রুটিটা না খেলে ওর যে খিদেটা পাচ্ছে সেই কষ্টটা আমি দেখতে পারবো, ওটাতে আমার প্রবলেম হবে। তার চেয়ে বাবা ও রুটিটা খেয়ে নিক, আমি খিদে সহ্য করে নেবো। কিন্তু ও খালি পেটে আছে এটা দেখে আমার কষ্ট হবে, জেনুইনলি তোমার কষ্ট হতে শুরু করবে। একে অপরকে ফিল করা, তুমি তার সব কথা মেনে নেবে বিকজ তুমি তাকে ফিল করো, তার কষ্ট, তার ভালোবাসা, তার ভালোটা, তার খারাপটা তুমি সবকিছু ফিল করতে পারো। এটা একটা অদ্ভুত ফিলিং তোমার ভেতর থেকে আসবে, এটা সোলমেট ছাড়া হয় না। এটা ভালো 10-15 বছর রিলেশনশিপে এরকম ফিলিং আসে না, যেটা এই সোলমেট রিলেশনশিপে আসে। আর অনেক সময় কি হয় জানো তো, এই সোলমেট কানেকশনে একটা জিনিস হয়, কেউ আগে এটা ফিল করে, কেউ পরে গিয়ে ফিল করে। এটাও হয় যে তোমার এই মানুষটাকে নিয়ে তুমি ওর কষ্ট পাচ্ছ, ও কিন্তু তোমার কষ্টটা বুঝছে কিন্তু এত কষ্ট পাচ্ছে না, কিন্তু পরে গিয়ে একটা এরকম সময় আসবে ও সেটাকে ফিল করতে পারবে। অনেক সময় হয় দুজনে একসাথে হচ্ছে সেরকমও হয় না, এটাও হয় যে আগে পরে হয়, কিন্তু হয়। এক সময় গিয়ে তোমরা এক হবে, এক রকম দুজনের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি এক রকম হয়ে যাবে। তো এইটা ছিল দ্বিতীয় সাইন। আর 3 নম্বর সাইন, মনে রাখবে সোলমেট, তোমাদের মধ্যে অনেকজন এরকম আছে যারা ভাবে তাদের রিলেশনশিপ সোলমেটের কানেকশনে আছে, কিন্তু আমি যেটা গল্পটা শুনি যে ও আমাকে গালাগালি দিচ্ছে, আমাকে ব্লক করে রেখে দিয়েছে, আমাকে ডিসরেসপেক্ট করছে, আমার সাথে দিনের পর দিন কথাই বলছে না, কোনো পাত্তাই দিচ্ছে না, কিন্তু আমার মনে হয় আমার সোলমেট, কেন আমি ওকে ভুলতে পারছি না, বারবার ওর কথা মাথায় আসছে। তো এটা সোলমেট নয়। সোলমেট তোমাকে কখনোই এরকমভাবে ছেড়ে দিয়ে, নোংরাভাবে ডিসরেসপেক্ট করে, গালাগালে দিয়ে কখনোই যাবে না। এখানে উল্টো হয়। এটাই হচ্ছে 3 নম্বর সাইন, যে সোলমেট তোমাকে তোমার জীবনে একটা পজিটিভ চেঞ্জ এনে দেবে, সে তোমার জীবনটাকে পাল্টে দেবে। যেটা আমি একদম প্রথমেই বললাম যে সোলমেট তোমার জীবনে ঠিক ওই সময় আসবে যখন তোমার সময় হয়ে এসছে এবার লাইফে কিছু গ্রোথ করার, কিছু পজিটিভ চেঞ্জেস করা। সে এসে তোমার জীবনটাকে একটা নতুন রূপ দেবে, জীবনের দিশাটা সে পাল্টে দেবে, তোমাকে পজিটিভলি নিজের লাইফে আপলিফট করে দেবে। এমন কিছু পরিস্থিতি তোমাদের মধ্যে ক্রিয়েট হবে যেখানে হয়তো কষ্টও পাচ্ছ, কিন্তু এই কষ্ট তোমার জীবনটাকে পাল্টে দেবে। এই সোলমেট কানেকশন এমনই একটা কানেকশন যেটা জীবনকে পাল্টে রেখে দেয়। সে আসবে তোমার লাইফে, তোমাকে পজিটিভ চেঞ্জ করে হয়তো সে চলে যাবে। এই চলে যাওয়া ব্যাপারটাই তো খুব খারাপ লাগে, তাই না? একটা মানুষ যখন আসে এমনভাবে জীবনটা পাল্টে দিয়ে যায় যে তার ইম্প্যাক্টটা আমার ভেতরে থেকে যায়। সব কিছু ঠিক হয়ে গেল, পাল্টে গেলাম, সব হয়ে গেল, শেষমেশ এই মানুষটা চলে গেল, তাই খারাপ লাগে। ব্যাপারটা হলো কি জানো তো, মানে এই সোলমেট রিলেশনটাই এরকম একটা না, যেটা সোসাইটির নজরে কি বলবো, মানে অনেক লোকেরাই তো বিশ্বাস করে না, অনেক লোকেরাই মানে না, কিন্তু পাস্ট লাইফ হয়। আজকে তুমি নিজের লাইফে যাই করছো, যাই ভালোটা পেয়েছো, খারাপটা পেয়েছো, এগুলো সবই তোমার পাস্ট লাইফের কর্মের জন্যই পেয়েছো। ঠিক সেরকমই পাস্ট লাইফে অনেক মানুষের সাথে তোমার অনেক কিছু এখনো বাকি আছে। তো যাদের সাথে যেটা বাকি আছে তারা তো তোমার জীবনে আসবেই, সে আসবেই। তোমার সোলমেট তোমার পাস্ট লাইফ থেকেই আসে, যার সাথে তোমার এর আগের জন্মেও কানেকশন ছিল। তাই জন্য তুমি দেখবে যে তোমার সোলমেট হবে তার সাথে তুমি খুব ইজিলি কমফোর্টেবল হয়ে যাবে, মনে হবে ওর সাথে মনের কথা বললে তুমি শান্তি পাবে। তো সোলমেটস হয় আর চলে যায়, তার মানে এটা না যে তোমার জীবন থেকে তারা চলে যাবে, জীবন থেকে সে কখনোই যাবে না, যে তোমার জীবনে থেকে যাবে। কিন্তু এটাই প্রবলেম যে তোমরা চাইলেও এক হতে পারবে না, এটাই তোমাদের আফসোস হবে, তোমাদের অসুবিধে হবে।
তোমাদের কষ্ট হবে, কিন্তু এক হতে পারবে না। কিছু না কিছু প্রবলেমস থেকেই যাবে। হয়তো তোমরা দুজনের ডিফারেন্ট কাস্টের, বা তুমি এক শহরে থাকো, সে অন্য কোনো দেশে থাকে, অনেক রকমেরই ইস্যুস হয় যার ফলে এক হওয়া যায় না। কিন্তু আমি বলবো সবসময় পজিটিভ থাকো, এটা নিয়ে আপসেট হয়েও না। সোলমেট সবার লাইফে আসে না, যাদের আসে তাদের সত্যি খুব পজিটিভ থাকা উচিত। এই রিলেশনশিপটাকে অনেক পজিটিভভাবে দেখো, যে একটা মানুষ এমন আছে, আমার মা বাবাকে ছাড়াও একটা মানুষ এরকম আছে যে সত্যি আমার কেয়ার করে। এটা সবাই পায় না। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কি বক্তব্য। ঠিক আছে, সবাই ভালো থেকো।